আয়োজন। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আজিমুল্লাহ বাহার সাহেব যে একটা সুন্দর একটি আয়োজনের জন্য আমরা ভোজপুরবাসী আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আমরা ফটিকছড়িতে আমরা সনাতনী সম্প্রদায় অত্যন্ত নিরাপদে আছি। কেননা আমরা এই কথাটি আমরা প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলেছি, এটাই বলেছি যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের দিক বিবেচনা করলে, ফটিকছড়ির প্রেক্ষাপট দিক বিবেচনা করলে তা অত্যন্ত ভিন্ন। কেননা আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের সচক্ষে দেখা, আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছেন আপনারা, আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আপনারা। আপনাদের নিরাপত্তার কারণে আমরা অন্ততপক্ষে 2 চোখ ভরে ঘুমিয়েছি এবং আমরা পেট ভরে খেয়ে আমরা আমাদের জীবন যাপন করেছি। সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা যে 9 অক্টোবর থেকে 13 অক্টোবরের যে আমাদের শারদীয় দুর্গোৎসব, আমরা এর আগে যুদ্ধের পরবর্তীকালে আমরা আমাদের এই পূজাকে সুন্দর আড়ম্বর পরিবেশে ফটিকছড়িতে আমরা পূজা করেছি। আমরা আগামীতে যে 13 অক্টোবর পর্যন্ত যে শারদীয় দুর্গোৎসব আমরা আড়ম্বর পরিবেশে করতে পারবো, আপনাদের এই পরিবেশেই বলা যায়। আমরা কেন বলছি যে আমরা জানি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আমাদের সনাতনীরা তেমন উদ্বিগ্ন নহে, যেহেতু আমরা সৌহার্দ্য এবং সুন্দর পরিবেশে আমরা ফটিকছড়িতে ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় প্রতিমা নির্মাণের কাজ চলছে, যেটা হচ্ছে হইলে 9-এর মধ্যে হবে, নাহলে 90-ও হবে না। তাই আমরা ইতিমধ্যে যেহেতু আমরা সুন্দর পরিবেশে প্রতিমাগুলো আমরা নির্মাণ করতে পেরেছি, ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা প্যান্ডেল সুচারুরূপে সুন্দর করে করা হচ্ছে। আপনাদেরকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী 9 অক্টোবর থেকে যে 13 অক্টোবর পুজো, আপনাদের স্ব ইউনিয়নের যারা নেতৃবৃন্দরা আছেন আপনারা প্রত্যেকটা মন্দিরে আপনারা পরিদর্শন করবেন। আপনারা প্রত্যেকটা মন্দিরে আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনারা গিয়ে আমাদের আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করে। আমাদের কিছু দেওয়া থাকবে না, আমরা হয়তো আপনাদেরকে লাড়ু, চিড়া ইত্যাদি দিয়ে আপনাদের হয়তো খুশি করব, তেমন কিছু দিয়ে খুশি করতে পারবো না। আর আপনারা যারা বিএনপির যারা উপজেলা নেতৃবৃন্দরা আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যেহেতু আমাদের একটা পরিক্রমা থাকে, আমাদের সাথে গেলে হয়তো আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন তারা খুশি হবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে অন্ততপক্ষে সামান্য আতিথেয়তা করার জন্য আমরা চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা জানি আপনারা একটা সেলফিং গ্রহণ করেছেন, যেহেতু ফটিকছড়িতে নির্বিঘ্নে পূজা করার জন্য। আমরা ইতিমধ্যে বাগান বাজারে আমরা জানি, যেহেতু আমি ভোজপুরের মানুষ, আমার বাড়ি নারায়ণহাট, আমরা ইতিমধ্যে নারায়ণহাট দামপাড়ার মধ্যে নারায়ণহাটের মধ্যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে আছি। সেই থেকে এই পর্যন্ত আমাদের এখানে কোনো বিশৃঙ্খল ঘটনা কোনদিন ঘটে নাই, ঘটার সম্ভাবনাও নাই। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশেই থাকবো। আমরা পুজো করেছি, আমরা পুজো করব, আমরা পুজো ছাড়বো না। আপনারা যদি আমাদেরকে ভাইয়ের মতো যেহেতু দেখেছেন, আগামীতেও আমাদেরকে আপনাদের পাশে রাখবেন, আপনাদের পাশে রেখে আমাদেরকে কৃতার্থ করবেন। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছিলাম। যেহেতু আমাদের একটা থানায় মিটিং আছে, ইতিমধ্যে সেটা চলমান, সেজন্য আমরা হয়তো বিদায় নিব। আপনারা সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ প্রণাম।
ধন্যবাদ বাবু রিপন চক্রবর্তী। আপনি এবং আপনাদের টিম আর একটু একটু অপেক্ষা করতে হবে। আমাদের সকলের বক্তব্যের পর আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক মহোদয়ের দিক নির্দেশনামূলক বক্তব্যের পর আসলে আমরা সকলেই দরকার হলে থানায় যাবো, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাবু সন্তোষ কুমার শীল, আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা পূজা পরিষদ। ধন্যবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করেছেন ফটিকছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের এই সভার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধেয় জনাব আজিমুল্লাহ বাহার মহোদয়, উপস্থিত আছেন ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক সদস্যবৃন্দ, উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, নাজিরহাট পৌরসভার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি লিঙ্কন চক্রবর্তী, পুষ্পুর থানা পূজা উদযাপন পরিষদ, বাবু রঞ্জিত শেখ, সাধারণ সম্পাদক পুষ্পুর থানা পূজা উদযাপন পরিষদ। উপস্থিত আছেন বাবুর কাজল শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফটিকছড়ি উপজেলা পরিষদ, বাবু সত্যজিৎ কাস্তকের, সদস্য ফটিকছড়ি উপজেলা পরিষদ পূজা পরিষদ, বাবু বিপ্লব কাস্তকের, সদস্য ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ, মাস্টার হিল্লুর দাস, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ, বাবু উজ্জ্বল সেন, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাবু জোহর চক্রবর্তী, সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বোর্ড চট্টগ্রাম উত্তর জেলা। আমি ফটিকছড়ি উপজেলার পক্ষ থেকে আজকের এই উপস্থিতিকে আমি স্মারক শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত। এই ধরনের উদ্যোগ আমার মনে হয় এই প্রথম, যে কোনো দলের জন্য এটা প্রথম। অতীতে এই ট্রেনে অন্যান্য দল ছিল, হয়তো আনুষ্ঠানিকভাবে এইভাবে আমরা আমন্ত্রণ পাই নাই। তার জন্য আমি আজকের এই আয়োজকদের এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আমাদের খবর নিয়েছেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সম্মানিত নেতৃবৃন্দের এখানে অনেকগুলো কথা এসে গেছে, সময় সংক্ষিপ্ত, আমি দ্বিতীয়বার বলবো না। যেগুলো সম্মানিত আহ্বায়ক মহোদয় আমাদেরকে অনুরোধ করেছেন একটু সহযোগিতামূলক একটু বক্তব্য দেওয়ার জন্য, আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, আপনার যেহেতু এই পূজাটা একটি ভিন্ন মাত্রায় উদযাপিত হবে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য যে আপনারা উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ অত্যন্ত আমরা আশাবাদী। 3টা টিম গঠন করবেন, ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এর সাথে আমি অনুরোধ করব ইউনিয়ন ওয়ার্ডের যদি একটি মনিটরিং টিম গঠন করেন, তাহলে আমার মনে হয় প্রতি ইউনিয়ন ভিত্তিক যদি এই পূজা মণ্ডপের যদি খোঁজ ওই মনিটরিং টিম নেয়, তাহলে আমার মনে হয় এটা আরও সহজ হবে। এছাড়া আপনাদের নেতৃবৃন্দের সার্বিক যোগাযোগের জন্য মোবাইল নাম্বার যদি আমরা আমাদের প্রত্যেক পূজা মণ্ডপে সরবরাহ করা হয়, তাহলে আমাদের যোগাযোগটা অত্যন্ত সহজ হবে। স্থানীয় নেতৃবৃন্দ হচ্ছে মূল চাবিকাঠি।
এই স্থানীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা যদি এই পূজা মণ্ডপের প্রত্যেকেই সহযোগিতা পায়, আশা করি এই ফটিকছড়িতে কোনো সমস্যা হবে না। এই ফটিকছড়ি উপজেলায় 2-4টি মন্দির ঝুঁকিপূর্ণ আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে। আমি পরবর্তীতে সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমাদের এই লিস্টটা দেব, সেই ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা করি। যাই হোক, আমি আমার চাহিদাটা বললাম। আমি ধন্যবাদ জানাই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা যেভাবে এই ফটিকছড়ি একটি শান্ত ফটিকছড়ি, পুরো বাংলাদেশের একটি মডেল ফটিকছড়ি হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই এই ফটিকছড়ি উপজেলার সকল নেতৃবৃন্দকে। তাদের সুচারু নির্দেশনার মাধ্যমে এই ফটিকছড়ি একটি শান্ত ফটিকছড়ি হিসেবে রূপ দেওয়ার সুযোগ হয়েছে। সেই মডেল ফটিকছড়ি যদি আমরা সেই পূর্বের ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, অবশ্যই সামনের দিনগুলোর পুজোগুলো আমরা সুন্দর এবং আনন্দময় পরিবেশে এই পুজোগুলো শেষ করতে পারবো। আমরা ইতিমধ্যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার আমরা কোনো খবর আমরা পাই নাই। ভবিষ্যতেও আমরা যেহেতু আপনারা আমাদের মাঝে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা এই ফটিকছড়ির একটি নতুন ফটিকছড়ি আমরা ইতিমধ্যে আমরা সবাই মিলে উপহার দিয়েছে। সামনের দিনগুলো আমরা সেইভাবে থাকবে সেটা আমরা আশাবাদী। আমি আবারও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি বক্তব্য বারবার আমার মনে রেখাপাত করেন। উনি যখন প্রথম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে একটি বক্তব্যে মিডিয়ায় বলেছেন, আমরা একই পরিবারে যদি আমরা মনে করি তাহলে এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সেই বক্তব্যটা সত্যি আমাদের রেখাপাত করেছে। আশা করি সেই বক্তব্যটা যদি আমরা ধারণ করি, অবশ্যই এই ফটিকছড়িতে সেরকম কিছু হবে না, ভবিষ্যতে হবে না, আমরা আশা করছি। যাই হোক, আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদেরকে সম্মান দিয়েছেন, যে সম্মান আমরা মাথায় পেতে নেব, কারণ এই ধরনের উদ্যোগ মনে হয় এই প্রথম। আশা করি আমাদের এই পূজায়ও আপনারা সেই সম্মান দিয়ে সেই সম্মান আমরা পাব আশা করছি। আর আগামী এই শারদীয় পূজায় আপনাদের সকলের নিমন্ত্রণ জানিয়ে পুরো ফটিকছড়িতে আপনারা আপনাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ট্যুরের পরিদর্শনে যাই, সেই পরিদর্শনে যাতে আপনারা আমাদের সঙ্গী হন, সাথী হন, সেই প্রত্যাশা কামনা করছি। আমরা আপনাদের বিরক্ত করলাম, আমাদের আরেকটা মিটিং আছে, এই জন্য সময় চলে যেতে হবে। তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভ প্রণাম, ধন্যবাদ। ধন্যবাদ বাবু সন্তোষ কুমার সিংকে, ওনার সুন্দর এবং আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন। আমরা ইনশাল্লাহ ইউরো মহাদয়ের সামনে আমাদের গত পরশুদিন বসা হয়েছিল, তিনিও আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন, আপনারা বিএনপি এখানে খুব সুসংগঠিত, আপনারা বিএনপি পারবেন সকল ধরনের অপকল্প যা উচ্ছৃঙ্খলা যারা করে, যারা নিরাপত্তা বিশৃঙ্খলা করে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। ধন্যবাদ আপনাকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের সাবেক শ্রমিক দলের সম্মানিত সভাপতি সাবেক শ্রমিক দলের সম্মানিত সভাপতি বাবু মিহির চক্রবর্তী, গর্বিত পিতার গর্বিত পুত্র, আমাদের আজকে এখানে বক্তব্য নিয়ে আসছেন।
বাবু জুয়েল চক্রবর্তী, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রান্স, চট্টগ্রাম উত্তর জেলা। তিনি আমাদেরকে উপস্থিত হওয়ার প্রধান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ জহিরুল আলম আমাদের সদস্য সচিব পরিচয় করে দেবেন। আসন্ন শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আজকে এই নিরাপত্তা বিধান বলতে যে প্রস্তুতি সভা, আজকে সভার সম্মানিত সভাপতি বিগত 2018 জাতীয় সংসদ নির্বাচনের জনতার এমপি, বর্তমান ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক জনাব আজিমুল্লাহ চৌধুরী বাহার আঙ্কেল। উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সভাপতি, সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার আদাব, নমস্কার। দেশ যে ক্রান্তিকাল সময় অতিক্রম করছে, এই ক্রান্তিকাল সময়ে আসলে একটা দেশের সরকার যখন পালিয়ে যায়, একটা দেশের সরকার, আপনি দেশ বুঝতে হবে না, আপনি মনে করেন আপনার পরিবারের প্রধান কর্তা যখন পালিয়ে যায়, তখন ওই পরিবারের অবস্থাটা কি হয়? সবাই বাসমান হয়ে যায়, ঠিক কিনা? ঠিক আমাদের দেশের তথাকথিত সরকার প্রধান যখন 5 তারিখ পালিয়ে যায়, তখন আমরা একটি নির্দেশনার উপরে, একজন ব্যক্তির উপর ভরসা করে আমরা পুরো দেশকে সুসংগঠিত করেছি। সেই ব্যক্তিটি হচ্ছে দেশনায়ক তারেক রহমান। আমরা বিগত সময়ে তারেক রহমানের নির্দেশনায় সুসংগঠিত ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও থাকবো। আমাদের ভাইয়েরা কিছুক্ষণ আগে বলে গেছেন যে আমরা মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি। ভুল কথা। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই নাই, বাড়িও পাহারা দিই নাই। আমরা পাহারা দিয়েছি কাদের জানেন আপনারা? আমরা পাহারা দিয়েছি যে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে গিয়েছিল, তাদের কিছু মদতপুষ্ট প্রেতাত্মা আশেপাশে ঘুরপাক কাটছিল। তারা যাতে কোন প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে, সেজন্য তাদেরকে পাহারা দিচ্ছিলাম। আমরা আপনাদেরকে পাহারা দিচ্ছিলাম না, আমরা তাদেরকে পাহারা দিচ্ছিলাম যাতে তারা কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আর এটাই ছিল আমাদের তারেক রহমানের নির্দেশনা। আমরা সনাতনীরা যেরকম ট্যাক্স দিই, আমাদের মুসলমান ভাইয়েরাও তেমন ট্যাক্স দেয়, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইয়েরাও ট্যাক্স দেয়, খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে শুরু করে আদিবাসী ভাইয়েরা, প্রত্যেক জাত ধর্ম বর্ণের মানুষেরা এই দেশে ট্যাক্স দিয়ে বসবাস করে। এই দেশটা আমার, আপনার সবার। এই দেশটা কোন ব্যক্তি বা কোন জনগোষ্ঠীর একা না, এটা তারেক রহমান বিশ্বাস করে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। সেই জন্য এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঘোষণা করেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের দিক নির্দেশনামূলক ওনারা যে চাহিদাগুলো বলেছেন, অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই দেশ, এটা আপনারা বিগত সময়ে বুঝেছেন। আপনারা যারা সনাতনী নেতৃবৃন্দ আছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা হয়তো নানা চরম উৎকণ্ঠা হয়তো ভোগ করতে পারেন, কিন্তু উৎকণ্ঠা ভোগ করার মতো আমি কিছু দেখি না। কারণ যারা পালিয়ে গেছে তারাই আমাদের সনাতনীদের জায়গা জমি দখল করে রেখেছিল। কারণ আমি আদালতে থেকে আমি জানতে পারি, আমি যেহেতু একজন উদীয়মান আইনজীবীও বলতে পারেন, তাহলে আমি দেখেছি কি পরিমাণ মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে সনাতনীরা জায়গা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দখলে ছিল। তারা উচ্ছেদের মামলা করতে কোর্টে এসেছিল, আবার অনেকে উচ্ছেদের মামলা করার জন্য কোর্টে যেতে ভয় পেয়েছে। আগামীতে এগুলো থাকবে না, এগুলো হবে না, এগুলো আমরা এই কথা দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, কোন বিশেষ ধর্ম
ধর্মাবলম্বীদের উপর এইরকম অন্যায় অবিচার নির্যাতন লুটপাট হবে বলে আমরা মনে করি না। আগামীতে যে শারদীয় দুর্গোৎসব হবে ফটিকছড়িতে, এটা ফটিকছড়ির রোল মডেল অবশ্যই হবে, কেননা 5 তারিখের পর থেকে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দের 4-5 রাত ঘুম হয়নি, ঠিক মতো ঘুমাতে পারেনি। কেন ঘুমাতে পারেনি? ওই যে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা ঘুরপাক্কা ছিল তাদেরকে পাহারা দিতে গিয়ে ঘুমাতে পারেনি। আশা করি আমরা আগামী 9 থেকে 13 তারিখ আমরা আবার ঘুমাবো না। আমরা ওই প্রেতাত্মারা যাতে কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে সেই পাহারা আমরা আবার দিব, যাতে কোনো প্রকার কোনো পূজা মণ্ডপে কোনো অপশক্তির আঘাত না আসে। এই পুজো সকলে মিলে আমরা আনন্দ উৎসবে একসাথে পালন করব, এটাই আমাদের আশা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জুয়েল চক্রবর্তীকে। আমার এক ভাই বলেছিলেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য যে পরিষদ একটি কমিটি হওয়ার সময় আমাদের উত্তর জেলার অভিভাবক জনাব খন্দকার গোলাম আব্দুল খন্দকার আমাকে বলেছিল অর্জুন ভাইয়ের মাধ্যমে কয়েকটা হিন্দুর নাম দেওয়ার জন্য। এই বিভূষণ ছিলেন আমাদের আহ্বায়কের পরামর্শের মাধ্যমে আমি 4টা হিন্দু ভাইয়ের নাম আমি কেন্দ্রে পৌঁছেছিলাম। এর মধ্যে একটা নাম জুয়েল চক্রবর্তীর নাম ছিল। এখানে আমি 4 জনের নাম পাঠিয়েছিলাম। আশা করি আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় আছেন আমাদের এই ফটিকছড়ি মাটি ও মানুষের পরের বন্ধু এবং জনতা এমপি, আমাদের সবারই নেতা, ফটিকছড়ি উপজেলা বিএনপির অভিভাবক এবং আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার। উপস্থিত ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা, নান্দাইল পৌরসভা সংগ্রামী সহযোদ্ধা, আগামী আমাদের যে দুর্গা পূজা, যেটি জনপ্রিয়ভাবে শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত, একটা জিনিস আছে, সেটা হলো উৎসব এবং শারদীয় উৎসব। এই দিনটা অত্যন্ত সুন্দর মধুর কথা দিয়ে কিন্তু এই উৎসবটা পরিচিত। তো আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ের, ওনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিতি সহ, এবং আপনাদের সবাইকে আমরা এই পর্ব শেষে আবারও আমরা কথা বলবো। ওনাদের যেহেতু তারা আছে বলে ওনারাও হয়তো আমাদের সাথে জয়েন করতে পারেন না, আমরা খুশি হই। সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। সংখ্যালঘু এরকম কোনো কথা কি আছে? আমার জানা মতে নাই। সংখ্যালঘু এই কথাটাকে আমি ভীষণভাবে ঘৃণা করি। সংখ্যালঘু কি জিনিস? যে বাংলাদেশে জন্ম নিয়েছে সে বাংলাদেশি। ধর্মনিরপেক্ষই হতে পারে, শুধু হিন্দু কেন, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো 11টা নৃগোষ্ঠী আছে ধর্মনিরপেক্ষরা এবং অন্যান্যরা আছে। সুতরাং দেশটা আমাদের সকলের, নাকি আমার কোনো রাইট নাই যে আমি কোনো পূজা মণ্ডপে গিয়ে ভাঙচুর করবো, কোনো হিন্দু ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করবো। যেভাবে ওনাদেরও কোনো রাইট নাই কোনো মুসলমানের মসজিদে হামলা করবে বা কোনো মুসলমান ভাইয়ের বাড়িঘর ধ্বংস করবে, নাই।
আমরা সেজন্য একটা কথা বলতে চাই, সম্প্রীতির এই ফটিকছড়ি, আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, আমরা যেহেতু ফটিকছড়ির অধিবাসী, আমি অত্যন্ত খুশি হয়েছি প্রথম থেকে এটা জেনে যে ফটিকছড়িতে আমাদের হিন্দু ভাইদের উপর কোনো রকম 5 আগস্টের পর কোনো রকম অত্যাচার করা হয়নি, কোনো বাড়ি ঘরের ক্ষতি করা হয়নি, কোনো মন্দির বা পূজা মণ্ডপের কোনো ক্ষতি করা হয়নি। এটা আপনাদের সবাইকে এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, দিন শেষে কিন্তু আমরা একজনের বাড়িতে একজন যাই, একজনের সাথে একজন শব্দ বিনিময় করি, একজনের মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে দাওয়াত করা হয়, আমরা যাই, অন্যরা আসেন, এখানে ভেদাভেদ কিসের হবে? আমি প্রত্যেকটা 5 আগস্টের পরে যে সমস্ত জায়গায় বক্তব্য রেখেছি সব জায়গায় কিন্তু আমি বলেছি, কোনোভাবেই যদি আমাদের অন্য ধর্মাবলম্বী, সেটা হিন্দু কেন, যে কোনো ধর্মাবলম্বী হোক, যদি কোনো রকমের খারাপ আচরণ করা হয় তাহলে আমার থেকে খারাপ আচরণ হবে। আমি খবর নিয়েছি, আমি দেখেছি যে যেন আমি খুশি হয়েছি এই জন্যই যে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে অন্তত আমরা খুশি হয়েছি, অনেক খুশি যে এই সময়টা, এই ক্রান্তিকালের পরে আমাদের হিন্দু ভাইদের উপর কোনো রকমের অত্যাচার করা হয়নি, কোনো রকমের নির্যাতন করা হয়নি, কোনো রকমের অপমান সূচক কোনো কিছু করা হয়নি। আমরা এই জিনিসটা কিন্তু আগামী যে কোনো সময়ের জন্য কিন্তু রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই, ধর্ম আমাদের তো আমারটা আমার বৌদ্ধদেরটা অনেক বড় বৌদ্ধ ধর্মাবলম্বী আমাদের আছে তো নাকি? হিন্দুরা আমাদের সবচেয়ে বৃহত্তম আমাদের এই দেশের অধিবাসী, তারপরে বৌদ্ধরা আছেন, তারা তৃতীয় মানে বৃহত্তম অধিবাসী, তারপরে এইভাবে অনেক সম্প্রদায়ের লোকজন আছেন, প্রত্যেকটা দেশে এভাবে যুক্ত আছে। যাও আমি বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি কয়েকটা জিনিস আপনাদের বলবো যে এই পর্যন্ত যে সমস্ত কয়েকটা নেতৃবর্গরা কয়েকটা সুন্দর সুন্দর আমাদের কাছে প্রস্তাবনা রেখেছে, অত্যন্ত উপযোগী কয়েকটা প্রস্তাবনা রেখেছে, সেটা আলোকে আমি বলতে চাই। ইতিমধ্যে আমি ইউনূস সাহেবের সাথে কথা বলেছিলাম, উনি একটা সমন্বয় সভা করেছেন, তার আগে আমাকে লিঙ্ক করেছেন, সেই প্রেক্ষিতে আমি ওনাকে কয়েকটা সাজেশন দিয়েছি। আমি বললাম যে এই নিরাপত্তার ব্যাপারটা কিন্তু 3টি স্তরে করা হবে। প্রথম স্তর হচ্ছে ওনাদের নিজেদেরটা বাদ দিয়ে 3টা স্তর, ওনাদের তো আছে, ওনাদের নিজস্ব একটা স্তর আছে। ওনারা তো ওনাদের যারা ভলেন্টিয়াররা আছে তাদের দিয়ে তাদের পূজা মণ্ডপ বা অন্যান্য যারা ভলেন্টিয়াররা নিশ্চিত করবে, এটা তো আছেই। এইটা ছাড়া আমি 3টে স্তরের কথা বলেছি। আমি বললাম যে আমাদের দলীয় একটা ভলেন্টিয়ার গ্রুপ প্রত্যেকটা পূজা মণ্ডপে থাকবে। দ্বিতীয়টা, পুলিশের যতটুকু সম্ভব যদি প্রত্যেকটা পূজা মণ্ডপে দেওয়া নাও যায়, যেহেতু আমাদের সর্বদা রয়েছে এখনো সবাই থানাগুলোতে, তাইলে অন্তত 2-3টা মিলে এটা একটা গ্রুপ থাকে। তৃতীয়ত একটা মোবাইল টিম থাকবে, যৌথ বাহিনী এবং সেনাবাহিনী। এখন এই 3টা জিনিসকে একটা সমন্বয়ের ব্যাপার আছে। আমি ওনাদের যে কথাবার্তা, যে দিক নির্দেশনা বা সাজেশনগুলো আমাদেরকে দিয়েছেন, সেটার আলোকে বলতে চাই, প্রত্যেক ইউনিয়নে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের স্ট্রং কমিটি আছে না? আমি এখানেই ডিক্লেয়ার করছি, আমাদের সামনেই প্রত্যেক ইউনিয়নে যে কয়টা আমাদের মোট 126টা মন্দির আছে বা মণ্ডপ আছে, 126টা বিভিন্ন জায়গায় এবং ফটিকছড়ি আর রাজধানী উপজেলা পৌরসভার মধ্যে বিস্তৃত। আপনারা যে ইউনিয়নে যে বিএনপির
আহ্বায়ক আছেন, আহ্বায়ক না থাকলে সদস্য সচিব আছেন, তিনি প্রথমত ওই ইউনিয়নের জন্য মূল সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। উনি ওনার একটা ছোট্ট সমন্বয় সভা করবে, অঙ্গ সহযোগী সংগঠনে যারা আছে নেতৃবর্গ তাদের নিয়ে একটা ছোট্ট কমিটি করবে। ওই কমিটি তার আগে আপনার প্রত্যেকটা যে মণ্ডপের দায়িত্বে যিনি আছেন ওনার কাছ থেকে দেখা করে কথাবার্তা বলে আপনার মোবাইল এবং অন্যান্য যে সমস্ত পারস্পরিক সংযোগের জন্য যা প্রয়োজন সেটা সংগ্রহ করে নেবেন এবং আপনাদেরকে প্রত্যেক ইউনিয়নের যিনি আহ্বায়ক আছেন ওনাকে বলছি আপনি অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকে যারা নেতৃবর্গ আছে তাদেরকে নিয়ে যে কমিটি করবেন সেটা সিদ্ধান্ত করবে 24 ঘন্টা। পূজার ব্যাপারটা হয় বেসিক্যালি সন্ধ্যার পরেই বেশি থাকে, দিনের বেলায় হয়তো সকালে খুব বেশি হয় না, ওই সময় হয়তো ওনাদের তেমন হয়তো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ থাকবে না। কিন্তু বিকেল থেকেই কিন্তু আপনাকে সতর্ক রাখতে হবে এবং ওরা বিভিন্ন গ্রুপ করবে, দলীয় গ্রুপ। কি ওই ইউনিয়নের আহ্বায়ক উনি আগে থেকে গ্রুপ করে করে এটা কিন্তু জানিয়ে দেবে ওই গ্রুপকে, ওই গ্রুপ পাহারাই থাকবে। কোনো রকমের ওনাদের ইন্টারফেয়ার করার দরকার নেই, ওনাদের কাজ ওনারা করবেন বা বাড়াবাড়ি করার দরকার নেই। কিন্তু আপনারা খবর রাখবেন উশৃঙ্খল যদি কেউ থাকে ওই এলাকায়, যারা সম্ভাব্য দুষ্কৃতিকারী বা সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে তাদেরকে হিসাবে রাখবেন। আপনি একটা কথা বলি যেটা কিছুক্ষণ আগে নিয়োগও বললো, সেটা হচ্ছে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজ হচ্ছে এই প্রমাণ করা যে তাদের হাতেই দেশটা নিরাপদ ছিল, এখন দেশ দেশে গেছে। আরে বেটা তোদের স্বৈরাচারিণী তোমাদের নেত্রী সেই তো পারা গেছে বহুত আগে। এই দেশ সেই দেশ না যায়, তাকে দিয়ে তোমরা খেলতে এক সময়, এখন এসে খেলে দেখো মানুষ তার কি জবাব দেয়, ছাত্ররা কি জবাব দেয়। ছাত্রদের উত্থানের মুখে তো তোমরা পালাইছ, জনতা তো সর্বশেষে জয়েন করেছে। সুতরাং যারা আছো তোমাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা যারা আছো তাদেরকে বলতে চাই, ওই দিবাস্বপ্ন বাদ দিয়ে দাও, ভুলে যাও। এখানে স্বৈরাচারের কোনো জায়গা নেই। ভবিষ্যতে কোনদিন করতে পারবা রাজনীতি এই সমস্ত ফেসবুকে এসে চোরাগুপ্তা ওই কাসিমের মতো আস্তে করে মাথা উপরে তুলে বাড়ির থেকে দেখলা যে আশেপাশে কি আছে সব হিসাব আছে, ওই কাহিনী আর হবে না। আর এইটা ছাড়াও 3টা জনের কথা ওরা বলেছে, সেটা আমিও ভেবে রেখেছি এবং আমি এই বিষয়ের সাথে এই কথা বলে আলোচনা করেছি। এর মধ্যে কিন্তু আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করব, তাদের তহল টিমটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব, তাদের নিয়ে কিভাবে কি পরিকল্পনা করছে দুটো অবস্থার সাথে আমি সমন্বয় করে নেব। আরেকটা জিনিস সেটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে আমরা একটা মনিটরিং এর জন্য আমরা একটা সমন্বয় 5 জনের একটা সমন্বয় কমিটি করব। 3 জনের নাম আমি এখানেই ঘোষণা করছি, আর 2 জন আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। এই 3 জনের মধ্যে আমি আছি, আমাদের সদস্য সচিব আছে, জাহির আছে, আর তৃতীয় হচ্ছে এই 3 জন, আরো 2 জন থাকবে, মোট 5 জন। আমরা আর 2 জন আমি ওই সম্প্রদায়ের লোক তুমি একটু কালেক্ট করে দিই। এই 5 জন সার্বক্ষণিকভাবে আমরা মনিটর করব। এই 5 জনের নাম্বারটাও আমরা আপনাদের কাছে অলরেডি দিয়েছি, কিছু এখন আমি দেব। যদি কোথাও যদি সেন্স করেন, যদি মনে করেন যে কিছু একটা হতে যাচ্ছে মনে হয়, বলে বলা দরকার নাই, তার আগে বলবেন, তাহলে সেই ব্যবস্থাটা আমরা নেব। আমি সেনাবাহিনীর সাথে কথা বলবো, সেনাবাহিনী কিভাবে টহলটা করবে সেটা আমরা দেখব। আমি একটা কথা বলি, সেটি হচ্ছে
আওয়ামী লীগ একটা কথা প্রচার করতো সবসময়, ওরা বলতো সংখ্যা লঘু, যে কথাটাকে আমরা আজকে থেকে বাদ দিয়ে দিলাম। সংখ্যা লঘু বলতে কোনো শব্দ হবে না। আমরা সবাই এই দেশের জনগণ, তারা একটা কথা প্রচার করতো যে তাদের হাতে সংখ্যা লঘু বলে যে ওনারা নিরাপদ। এইটা হচ্ছে একটা পুরো ডাহা মিথ্যা কথা, লোকজনের চোখের উপর একটা কালো পর্দা টেনে দেওয়া, যে একটা নির্বাচনে থাকার জন্য, একটা জিতার জন্য এবং জনগণের সামনে একটা ভুয়া জিনিস উপস্থাপন করার জন্য এই কথাটা বলা হলো। সবচাইতে বেশি নিগৃহীত হয়েছে, জনগণের মালামাল লুণ্ঠন করেছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন জায়গা থেকে লুণ্ঠন করেছে এই আওয়ামী দুর্বৃত্ত। হাজার হাজার প্রমাণ আছে। এই যে বেনজির যেগুলো লাঞ্ছিত পালিত হয়েছে, কুলাঙ্গাররা, তারা কিন্তু সবাই হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটে নিয়েছে। সবচেয়ে বেশি আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর বললাম, ছিনিয়ে নিয়েছে। আমরা এই ফটিকছড়িতে, আমরা তো পুরো বাংলাদেশের কথা এই এলাকা থেকে বলতে পারবো না, আমরা আমাদের কথা বলতে পারবো। ফটিকছড়িতে কোনো দিন কারো উপর যদি নির্যাতন হয়, সেটা শুধু হিন্দু সম্প্রদায় কেন, বৌদ্ধ সম্প্রদায় হোক, অন্যান্য সম্প্রদায়ের লোকজন হোক, সেটার ব্যবস্থা আমরা করবোই। আমি কথা দিচ্ছি, করবোই ইনশাআল্লাহ, আমরা হতে দেব না। এটা সম্প্রীতির বাংলাদেশ হবে, ফটিকছড়ি হবে, সাম্প্রদায়িকতা মুক্ত ফটিকছড়ি হবে। আমি এই কয়েকটা কথা বললাম যে ইউনিয়ন পর্যায়ে, আপনাদের আবার বলি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের যে আহ্বায়ক আছে তার নির্দেশনায় বা তার কর্মকাণ্ডের মাধ্যমে একটা কমিটি করবে। তারা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে কিন্তু ঘুরে দেখে আসবে কিভাবে তারা এটার নিরাপত্তার ব্যবস্থা করবে, সেটা তারাই চিন্তা ভাবনা করে নেবে। তারা আমাদের সাথে কেন্দ্রীয় যে সমন্বয়টা হবে তার জন্য ওনার সাথে যোগাযোগ করবে এবং ওনাদের যে দায়িত্বশীল আছে ওখানে ওনাদের সাথে সাংগঠনিক একটা যোগাযোগ রাখবে। কথাটা বুঝে গেল? এবং আমাদের অন্যান্য যে আরো অঙ্গ সংগঠনের সংগঠন আছে সেখান থেকেও সিনিয়র নেতৃবর্গকে ওই কমিটির মধ্যে রাখবেন এবং আমরা সার্বক্ষণিক কিন্তু মনিটর করবেন আপনার এলাকায় যে সমস্ত মন্দির বা পূজা মণ্ডপ আছে সেগুলোকে যেন সম্পূর্ণ সুরক্ষা দেওয়া যায়, সেগুলো কোনো সমস্যা সৃষ্টি না হয়। কিন্তু তাই বলে ওনাদের যারা দর্শনার্থীরা আছেন বা ওনাদের যে কাজকর্ম যারা করবেন তাদের সাথে কোনো রকমের পাক বিতন্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু কাজ হচ্ছে, কোনো কিছু হলে সেটার জন্য ব্যবস্থা নেই। ওনারা যে ওই ব্যবস্থাপনায়, ওনাদের ব্যবস্থাপনায় যারা আছে তাদের সাথে যোগাযোগ করে ওনারা যদি বলেন যে এটা করেন, এই সমস্যাটা হচ্ছে একটু দেখেন, তাইলে করে তারা কাজ সেই কাজটাই করবে। কিন্তু উপস্থিত থাকবে, নিজেরা উপস্থিত থাকবে এবং ওই নামগুলো কিন্তু ইউনিয়নের যিনি সমন্বয়ক তিনি কিন্তু পূজা কমিটির যে সমস্ত নেতৃবর্গরা আছে তার কাছে দেবেন যে আজকে আমার এই কয়জন থাকে। এভাবে গ্রুপ করে করে কিন্তু আমরা ষষ্ঠমী থেকে বিজয়া দশমী পর্যন্ত যে 5 দিন আছে সপ্তমী, অষ্টমী, নবমী এবং সবচেয়ে বড় উৎসবটা হচ্ছে বিজয়া দশমী। সেদিন উনি চলে যান তো ওনার নিবাসে। তো এখন এই জিনিসগুলো কিন্তু আপনারা সবাই, প্রত্যেক ইউনিয়নের উপর আমি দায়িত্বটা দিলাম। যদি কোনো ইউনিয়ন আহ্বায়ক না থাকে সদস্য সচিব ওই দায়িত্বটা পালন করবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং কেন্দ্রীয়ভাবে আমরা 3 জনের কথা বললাম, আরো 2 জন থাকবে, আমি নামটা দিয়ে দেবো। 5 জনের একটা মনিটরিং সেল থাকবে এবং এটা 3 জন বলতে আমি সদস্য সচিব, অ্যাডভোকেট মীর চক্রবর্তী ছেলে জুয়েল চক্রবর্তী। মীরটা আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে আর জুয়েলকে নিয়ে আমি কয়েকটা মণ্ডপে গিয়েছি। এবার আমি অনেকগুলো মণ্ডপে যাবো ইনশাল্লাহ। জুয়েল থাকবে আমাদের
যে মনিটরিং কমিটি থাকবো না, থাকবে আমাদের নেতৃবর্গকে নিয়ে আমরা যাব। আর আপনাদের সবাইকে ওনাদের পক্ষ থেকে এই উৎসবে আমি নিজেই আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যাবেন, দেখবেন। আমরা ইনশাল্লাহ যাবো, আমার সহমর্মিতা জানাবো আমাদের, এবং আমাদের শুভেচ্ছা জানানোর জন্য। এটা আমাদের উৎসব, কিন্তু আমাদের একটা সহযোগিতা সহমর্মিতা অবশ্যই থাকবে। তো আমি আর বেশি করে সময় নিচ্ছি না, আমার মনে হয় আর কোনো পয়েন্ট আছে না? যদি মনে করেন এর বাইরেও কিছু সমন্বয়ের দরকার আছে, হ্যাঁ, সমন্বয়ের বই বয়সের কারণে হয়তো বয়সী, ঠিক আছে। আপনাদের সবাইকে আজকের এই প্রস্তুতি সভায় যোগদান করার জন্য, বিশেষ করে আমাদের শারদীয় দুর্গোৎসবের যে নেতৃবর্গরা আসছেন এখানে, না এই দিনগুলো কিন্তু আবার কথা আছে এখানে। নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি পৌরসভা, ওখানেও কিন্তু সমন্বয়ের একটা সমন্বয় কমিটি থাকবে, আলাদাভাবে থাকবে, উপজেলায়ও থাকবে। আমাদের মধ্যে সমন্বয় করে নেব, এবং ওনারা আহ্বায়করা এগুলো করে নেতৃবর্গ যারা আছে পৌরসভায় ওইটা করে এটা আমরা সমন্বয় একটা মিটিং করে ফেলবো, দুই পৌরসভা এবং উপজেলা পর্যায়ে আমরা ছোট্ট করে আমরা একটা সমন্বয় করে নেব। আমি মনে করি ইনশাল্লাহ কোনো রকমের সমস্যাই হবে না। এটা একটা উৎসব করে একটা আমাদের সব ধরনের সহযোগিতা একই সাথে এই উৎসব আমরাও উপভোগ করব। তো ওনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে।